মাধ্যমিক পরীক্ষায় নকল করাতে সহযোগিতার অভিযোগে বরখাস্ত হলেন এক বিদ্যালয়ী শিক্ষক। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। অভিযুক্ত শিক্ষকের নাম সানোয়ার আলী পারভেজ। তিনি মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সূত্রের খবর, গত 6 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ওই শিক্ষক একটি কাগজে উত্তর লিখে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত নজরদারি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নজরে বিষয়টি আসতে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত পদক্ষেপ করে। ঘটনার পরপরই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়। নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষক সানোয়ার আলী পারভেজকে শিক্ষকতা থেকে বরখাস্ত করা হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ সংবেদনশীল পরীক্ষায় কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না এবং পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক রঙও লেগেছে। জানা গেছে, বরখাস্ত হওয়া শিক্ষক সানোয়ার আলী পারভেজ মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আর এই বিষয়টি সামনে আসতেই তীব্র আক্রমণ শুরু করেছে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, শাসক দলের সঙ্গে যুক্ত থাকার সুযোগে এমন অনৈতিক কাজ করার সাহস পেয়েছেন এই শিক্ষক। অন্যদিকে শিক্ষা মহলের একাংশের মতে এই ধরনের ঘটনা শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত পরীক্ষায় শিক্ষক দ্বারা অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সবাই। একজন শিক্ষককে স্যার বরখাস্ত হয়েছে আপনার স্কুলের, কি কারণে হয়েছে? পর্ষদ তো স্যার ব্যবস্থা নিয়েছে, বরখাস্ত করেছে, ইতিমধ্যে নোটিশ দিয়েছে। মন্তব্য নিষ্প্রয়োজন এই বিষয়ে। এখন এই বিষয়ে কোনো রকম মন্তব্য আমি করতে পারব না। সেদিন তো আপনি ছিলেন, কি হয়েছিল ঘটনা কিছু একটু যদি বলেন। কিচ্ছু এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব না। কোন ক্লাস, কোন বিষয়ের শিক্ষক ইনি? এই বিষয়ে আমি এখন এতটুকুও মন্তব্য করব না। শিক্ষকের নাম তো আমরা জানতে পেরেছি, কিন্তু শিক্ষকটা কোন বিষয় নিতেন, কোন ক্লাস নিতেন? মন্তব্য নিষ্প্রয়োজন, বারবার বলছি আমি। এই বিষয়ে এখন কোনো রকম মন্তব্য আমি করব না। তদন্ত হোক চাইছেন? সে তো যা হবে তাই হবে। ব্যাপারটা হলো যে যেভাবে বিগত দিন থেকে আমরা দেখে আসছি বেশ কয়েক বছর ধরে যে পশ্চিমবঙ্গের শিক্ষার বেহাল আছে, বেকাররা চাকরি পাচ্ছে না, ফলে পড়াশোনার প্রতি মানুষের অনীহা চলে এসছে। এই বর্তমান সরকার যে টিএমসি সরকার শিক্ষাকে একদম তলানিতে নিয়ে চলে গেছে। তো আমরা যেটা দেখলাম যে মাধ্যমিক ছেলেপেলে পরীক্ষা দেয়, ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। এবার দিতে গিয়ে ওরা যথারীতি মথুরাপুর বিএসএস হাই স্কুলে একটি সেন্টার আছে, সেই সেন্টারে তারা পরীক্ষা দিতে গেছিল। কিন্তু সেখানে একজন শিক্ষক আছেন যিনি মানিকচক ব্লক টিএমসির জেনারেল সেক্রেটারি সানোয়ার আলী পারভেজ, তিনি ওখানকার একজন শিক্ষক। তিনি ভাবছেন যে আমি তো যেহেতু টিএমসি করি, আমি তৃণমূল করি, আমি তৃণমূলের নেতা, আমি যা খুশি তাই করতে পারি। উনি ওই যে রুমে তার ডিউটি ছিল সেই রুমে না থেকে অন্য রুমে গিয়ে অন্য ছাত্রদের তিনি কাগজে লেখে তিনি তাদের নকল করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বলছিলেন আর ছাত্ররা লিখছিল। ফলে বিষয়টা স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্যদের নজরে আসায় তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং আমরা যা দেখলাম যে শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পর্ষদ তাকে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তাকে সাসপেন্ড করেছে। তাকে আর স্কুলে পরীক্ষা চলাকালীন তাকে আর কোনো রকম ডিউটিতে থাকতে দেবেন না। ফলে এটা প্রমাণিত হচ্ছে যে টিএমসির যে কোনো কর্মী থেকে শুরু করে নেতা যখনই জনগণের সেবার যে কাজ, সেই সেবার কাজে যখনই তারা থাকবেন, তারা কিন্তু সেখানে দলীয়ভাবে নিজের ঔদ্ধত্য দেখাবেন এবং ভাববেন যে পশ্চিমবঙ্গটা আমার, শিক্ষা ব্যবস্থা আমার, আমি যা খুশি তাই করতে পারি। দেখুন, ছাত্ররা বিভিন্ন সময়ে নকল করার চেষ্টা করে, তাদেরকে ধরা হয় এবং তাদেরকে সাসপেন্ড করা হয়। এইটা মনে হয় পশ্চিমবঙ্গে বিরল ঘটনা যে একজন শিক্ষক
পশ্চিমবঙ্গের শিক্ষক, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের শিক্ষক স্কুলে ছাত্রদের নকল করিয়ে দিচ্ছেন এবং ধরাও পড়ছেন, আর ধরা পড়ে সাসপেন্ড হচ্ছেন। এটা একটা শিক্ষা ব্যবস্থায় লজ্জার বিষয়। আমরা এটাকে এর প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে স্কুলে শুধু পড়াশোনাই হবে, রাজনীতি হবে না, এই কথা আমরা বলতে চাই। দেখুন, আমি শুনেছি, এটা আপনার কাছ থেকে তো শুনলাম যে ঘটনাটা কি হয়েছে। এবার এটা যখন বোর্ড বা কর্তৃপক্ষ বলেছে, তো কি আছে ঘটনা সেটা তদন্ত সাপেক্ষ আছে। এবার কারো সমস্যা কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলোকে দেখবে, তাদের ইন্টারনাল ইস্যু আছে, সেগুলো ইন্টারনালি ওরা। বিজেপির কিনা আসলে জ্ঞান বুদ্ধি এগুলো কিছু নাই, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া। উনি একজন শিক্ষক, স্কুলের রেসপেক্টেড টিচার। স্কুলের দায়িত্ব, স্কুলের পরিচালন কমিটি, স্কুলের রেসপন্সিবিলিটি আলাদা। দল পরিচালনা, দলের দায়িত্ব, দল পরিচালনা করতে গিয়ে সহযোগিতা, দলের মধ্যে থাকা, সেটা হচ্ছে আলাদা। দুটোকে এক করে দেখা যেতে পারে না। এবার স্কুলের অভ্যন্তরীণ বিষয় আছে, এটা স্কুল বুঝবে, স্কুল কর্তৃপক্ষ বুঝবে, ডিপার্টমেন্ট বুঝবে। এটা কি হয়েছে না হয়েছে ওটা ওদের বিষয় রয়েছে, ওরা বুঝবে। দেখুন, প্রথম আবার বলছি আপনাকে যে এর ভিতরে অভ্যন্তরীণ কি বিষয় আছে সেটা স্কুল কর্তৃপক্ষই বলতে পারবে। ওর যদি রিপোর্ট তলব করেছে তো তার সংশ্লিষ্ট বিভাগ তার রিপোর্টটা বলবে। অন্তর্কলহ বলতে কোনো বিবাদ চলছিল স্কুলের মধ্যে? সেটা আমরা জানি না। এই স্কুলের মধ্যে কি বিবাদ থাকবে? প্রত্যেকেই তো একে অপরের সাথে কানেক্টেড আছে। একটা স্কুল একটা পরিবারের মতো চলে, কারণ 8 ঘন্টা সময় দেয় প্রত্যেকটা টিচার একটা স্কুলে। তো সেক্ষেত্রে তাদের সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত কি 4টা পর্যন্ত স্কুলে থাকে, তো সেটাও তো একটা পরিবার, সে পরিবারের মধ্যেই তো থাকে। তো এই গোটা ঘটনায় এখন এটা তো আমরা জানি না যে ঘটনাটা কি ঘটেছে। পর্ষদ তো নোটিশ করেছে, যেখানে উল্লেখ করে দিয়েছে গোটা ঘটনা। এক্স্যাক্টলি, আমি বলছি যে এই বিষয়টা বিভাগীয় তদন্তের সাপেক্ষে তার ওর যা উত্তর সে দেবে, সেই সংশ্লিষ্ট টিচার দেবে। ঠিক আছে।